এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। যদি আপনি সমালোচনাকারী হয়ে থাকেন, যদি আপনি মানুষের ভালো সহ্য করতে না পারেন, যদি মানুষের পিছনে কথা বলে থাকেন, তাহলে আপনি ভিডিওটি দেখবেন না। আপনি ভিডিওটি এখনই স্কিপ করে অন্য ভিডিও দেখেন। এই ভিডিওটি আপনার জন্য না। এই ভিডিওটি তাদের জন্য। যারা নিজেকে ভালোবাসে, অন্যের ভালো সহ্য করার ক্ষমতা রাখে, এই ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমি চমৎকার একটি ইনফরমেশন দিয়ে যাব, যারা নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন বা ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ইচ্ছা আছে তাদের জন্য। আবারও বলছি, যদি আপনি সমালোচনাকারী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। দেখুন, আমরা লিখিত পরীক্ষা দিতে অভ্যস্ত। আমরা সবসময় লিখিত পরীক্ষা দিয়ে আসছি, আমাদের দিয়ে কখনো প্রেজেন্টেশন করায় নাই। আমাদের দেশে প্রেজেন্টেশনের রীতিটা ওইভাবে চালু না। যত ভালো স্টুডেন্ট হোক না কেন, সে পরীক্ষায় অনেক ভালো ফলাফল অর্জন করছে, এরকম ১০০ জনকে আপনি দাঁড় করে কোনো একটা টপিকসের উপরে প্রেজেন্টেশন করতে বলবেন, দেখবেন যে তারা সর্বোচ্চ ১-২ মিনিট কথা বলতে পারতেছে, এরপরে আর পারতেছে না। কারণ সে পরীক্ষার হলে ভালো লিখতে পারে, কিন্তু মৌখিকভাবে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে না। তো আপনি অন্ততপক্ষে নিজের জন্য হলেও, নিজের সেলফ ডেভেলপ করার জন্য হলেও আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন। এটা আমার অভিজ্ঞতা, আমি ১ মাসের অভিজ্ঞতা তুলে ধরবো, এবং আপনি এই কাজগুলো যখন করবেন তখন আপনার পিছনে অনেক সমালোচনাকারী কথা বলবে, যারা শুধু সমালোচনা করতেই পছন্দ করে, নিজে কিছু করবে না। অন্যের সমালোচনা খুব ভালো সুন্দর করে গুছিয়ে শিখেছে এই মানুষগুলো। আবারও বলছি যে আপনি যদি আপনাকে ভালোবেসে থাকেন, আপনি যদি নিজেকে নিজেকে ডেভেলপ করার জন্য চিন্তা করে থাকেন, তাহলে এই পুরো ভিডিওটি আপনি শুনুন। দেখুন, আমার অভিজ্ঞতা ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত আমি টিউশনি করি, অর্থাৎ প্রাইভেট পড়াই। এমন সময় করোনার আগে গেছে যে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত এক নাগাড়ে দাঁড়িয়ে ক্লাস করাইছি। বসে না, দাঁড়িয়ে। ৬-৭ ঘন্টা দাঁড়িয়ে টানা কথা বলার অভিজ্ঞতা থাকার পরেও এই ক্যামেরার সামনে এসে আমি কথা বলতে পারিনি। ১ম যেই ভিডিওটি আমি তৈরি করি, সেই ভিডিওটি আর আজকের ভিডিওটি আমার আকাশ পাতাল পার্থক্য। ১ম যে ভিডিওগুলো, সেগুলো দেখলে আমি নিজেই হাসি পাই। কেন? আমার এই মুখে জড়তা, কথা বলতে গেলে বাধতো, কষ্ট হতো। কিভাবে ক্যামেরার দিকে তাকায় বুঝতাম না, কিভাবে কথা বলে। সেখান থেকে আজকের ভিডিওটি অনেক ডেভেলপ হয়েছে। তার মানে আমি এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি না, এই কাজগুলো আমার জন্য আমি করতেছি। অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটর আমি নিজের জন্য নিজে করতেছি, নিজেকে ডেভেলপ করার জন্য। এই যে ধরুন, আমি গতকালকে দারুণ একটা মেসেজ পেয়েছি। সেই মেসেজটা একটু বলি। এক ভদ্রলোক আমাকে টেক্সট করছে। বলছে, "ভাই, আপনাকে একটা পরামর্শ দিই।" আমি বলি, "ঠিক আছে, বলুন।" বলে, "দেখলাম আপনার কয়েকটা ভিডিও ভালো লাগছে, কিন্তু আপনি খুব তাড়াহুড়া করে কথা বলছিলেন। এই তাড়াহুড়া কেন করেন তাও বুঝি।" আমি বলি, "কি বুঝছেন?" বলেন, আমাকে বলে যে, "আপনি মানুষকে ১ মিনিটে সব বোঝাতে চান। যে আপনার ভিডিও দেখবে না, আপনি যত ভালো কথা বলেন না কেন, সে ৩০ সেকেন্ডের আগে আপনার এই ভিডিও স্কিপ করে দিবে। যে আপনার ভিডিও দেখবে, সে এমনিতেই দেখবে। তার মানে যারা আপনার ভিডিও দেখবে তাদের জন্য কাজ করেন। যারা আপনার ভিডিও দেখবে না তাদের জন্য কাজ করার দরকার নাই।" আমার এই কথাটি দারুণভাবে মাথায় লাগছে। রাইট, আমরা এটাই করি। যারা আমাদেরকে পাত্তা দেয় না, যারা আমাদের মূল্য বোঝে না, আমরা তাদেরকে নিয়েই বেশি নাড়াচাড়া করি, তাদের কথাটাই বেশি চিন্তা করি। কিন্তু ২-৪ জন মানুষ আছে যারা আমাদেরকে ভালোবাসে, আমরা তাদের কথা ভাবি না। দেখুন, আমার এই ফেসবুকে প্রায় ৫,০০০ সুই ফ্রেন্ড। পেজে কিছু লোক আছে, এভারেজ ৬-৭ হাজার লোক আমার সাথে কানেক্ট, আমার আশপাশে। আমি একটা ইউটিউব চ্যানেলে এদেরকে দাওয়াত দিয়ে সর্বোচ্চ ২০০ লোক পেয়েছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে। আমি এই পেজে ৪০০ লাইক পড়ছে। অর্থাৎ এই ৬,০০০ মানুষকে দাওয়াত দেওয়ার পরে ৪০০ জন আমাকে সাপোর্ট দিছে। বাকিরা দেয় নাই। এর অর্থ বাকিরা চায় না আমি ভালো কিছু করি। ঠিক আপনি যখন এরকম কোনো কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনার আশপাশে, অর্থাৎ কাছের যে মানুষগুলো, যারা নামমাত্র বন্ধু, তারা চাবে না আপনি ভালো কিছু করুন। অতএব আপনি যখন কাজ করবেন তখন চিন্তা করবেন যে আপনার ভিডিও, আপনার এই কনটেন্ট ক্রিয়েটর কেউ দেখবে না। আপনি নিজেকে নিজে ডেভেলপ করার জন্য এই কাজগুলো করতেছেন। যে কোনো কাজ করার ক্ষেত্রে এই
কথাটা যদি আপনি মাথায় রাখেন তাহলে অনেকটা আগাতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, সেটি হচ্ছে আপনি নতুন, আমি নতুন। আমরা যারা নতুন আমাদেরটা কেউ দেখবে না। এর জন্য লেগে থাকতে হবে ১ বছর, ১.৫ বছর, ২ বছর। এই যে ধরুন যে আমি যত বড় পণ্ডিত, যত ভালো কথাই বলি না কেন আমার কথা সবাই শুনবে না। কারণ আমি নতুন। নতুন বলে কথা। আরেকটা কথা, হ্যাঁ, ভিডিও বেশি বড় করব না। আরেকটা কথা বলি সেটি হচ্ছে যে আপনি এখন থেকেই কনটেন্ট ক্রিয়েটর হন, ভিডিও বানান। নিজেকে ডেভেলপ করুন এবং ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, ২০০৪ সালে ফেসবুক আবিষ্কার, ২০১৪ পরে এসে এটি মানে বেশি প্রচার হয়েছে, জনপ্রিয়তা বেশি অর্জন করছে। ২০১৭-১৮ দিকে এসে এরকম পেজ-টেজ, ভিডিও-টিডিও আপলোড করা যায়, ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়। এটা ২০১৮-১৯ পর থেকে আসছে। এর অর্থ কী? আজকে ২০২২, ২-৩ বছর আগে মানুষ এগুলো বুঝতো না। তাহলে মাত্র ২-৩ বছর সময় এখন। এই ফেসবুক আগামী ৫০ বছর রাজত্ব করবে। প্রতিদিন নতুন, নতুন আইডি, কোটি, কোটি আইডি চালু হচ্ছে প্রতিদিন নতুন। আপনি নতুনদের টার্গেট করেন। আপনি কাজ করেন। এখান থেকে আপনি ফল পাবেন। যদিও আপনি ফল নাও পান, অন্ততপক্ষে নিজের সেলফ ডেভেলপ হবে। আপনি নিজে সুন্দর করে কথা বলতে পারবেন। আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবেন। আপনি কোনো কাজ করলে আপনার পিছনে সমালোচনাকারীর অভাব থাকবে না। আপনার সমালোচনা করবে, বলবে এটা করে, সেটা করে, কত কিছুই তো করে, একটা তো বাদ দিল না। আপনি তাদের কথা গুলি মারেন। আপনি আপনার জন্য কাজ করেন। আপনি চিন্তা করেন আপনার ভিডিও কেউ দেখবে না। ওই চিন্তা করে আপনি আপনার জন্য এরকম ভিডিও অর্থাৎ কনটেন্ট ক্রিয়েটর তৈরি করে, করে আপলোড করতে থাকেন। আমি আপনাদের বলতেছি ১ বছর লাগবে না, যদি আপনি কন্টিনিউ করেন আপনি এর থেকে ফল পাবেন। এবং আমার ১ মাসের অভিজ্ঞতা বলি যে আমার কতটা ডেভেলপ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। এই শিক্ষাগুলো আমাদের কোনো ইউনিভার্সিটি দেয় নাই। আমি যে কথা বলতেছি লেন্সের সামনে, ক্যামেরা লেন্সের সামনে কিন্তু কথা বলা অত সহজ না। মানুষের সমাজে কিন্তু সবাই কথা বলতে পারে না। আগে মিটিংয়ে কথা বলতে গেলে কি বলবো, বলবো একটা, বলতাম আরেকটা। আর এখন দেখা যাচ্ছে মানুষের সামনে কথা বলতে গেলে আমার জড়তা কেটে গেছে, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি। অর্থাৎ আমি নিজেকে নিজে ডেভেলপ করতেছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, এই মাধ্যমে। অর্থাৎ এই কাজগুলো আপনিও শুরু করতে পারেন। আমি আপনাদেরকে সাহায্য করব কিভাবে ভিডিও বানায়, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হয়, কিভাবে আপনার ভিডিওটাকে আরও ডেভেলপ করা যায়। আমি অভিজ্ঞতা অর্জন করব, সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। অতএব আপনারা যারা কনটেন্ট ক্রিয়েটর হতে চান বা ভবিষ্যতে ইচ্ছা আছে বা নতুন এখন কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন, আপনারা অন্ততপক্ষে আমার সাথে থাকেন। এবং যারা আপনাদের কোনো কাজে পিছের সমালোচনা করে, আপনি কোনো কাজ করতে গেলে তাদের ভালো লাগে না, এই মানুষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে শোনান। আর আজকের থেকে সমালোচনাকারী চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। আপনাকে যে ভালোবাসে ২-১ জন, তাদের জন্য কাজ করেন। দেখেন আমাদের সমাজে সমালোচনাকারীর অভাব নেই। ওই যে গ্রাম্য একটা প্রবাদ আছে, জাজর সুইকে বলে তোমার তো পাছায় ফুটা। আমি অন্যভাবে বলতেছি, ঝাঁঝর সুইকে বলে তোমার তো ফুটা পাছায়। কিন্তু ঝাঁঝর কখনো নিজের পিছনে হাত দিয়ে দেখে না যে তার পিছনে শত শত ফুটে। তাহলে সমালোচনাকারী যারা, তারা ঠিক এরকম। অর্থাৎ সে আপনার সমালোচনা করেই যাবে, কিন্তু সে কখনো তার কথা চিন্তা করবে না যে তার পিছনে কত ফুটা। ওকে, তাহলে এই মানুষের কথা চিন্তা না করে আপনি আপনার জন্য কাজ করুন। আপনাকে ২-৪ জন মানুষ ভালোবাসে, তাদের জন্য কাজ করুন। অন্ততপক্ষে নিজেকে সেলফ ডেভেলপ করতে পারবেন এবং ভবিষ্যতে ভালো কিছু এখান থেকে আসবে। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, আবার দেখা হবে।